আমি মেসি ফুটবল খেলতে খেলতে আমার শরীর একবারে ক্লান্ত হয়ে গেছে। অনেক দিন পর ছুটি পাইলাম, তাই ভাবলাম বউ বাচ্চাদের সঙ্গে একটু সময় কাটিয়ে আসি। যদিও বেশি দিনের ছুটি পাইনি, মাত্র 15 দিনের ছুটি পাইছি, তাই ভাবলাম এই সময়টা আমি আর এইভাবে নষ্ট করতে চাই না। আমি চলে যাই আমার আন্তলাইলার কাছে। কিন্তু বিমানের মধ্যে বসে থাকতে থাকতে হঠাৎ শুনি যে বিমানের মধ্যে আগুন ধরে গেছে। ওমর আল্লাহ, ওমর খোদা, এখন আমি কি করব আর ভেবে পাচ্ছি না। ইরে আন্তলাইলা, তোর কাছে আর মনে হয় আমার যাওয়া হবে না। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দিস। ঠিক তখনই প্যারাশুট নিয়ে লাফ দিয়ে দিছি আল্লাহর উপর ভরসা রেখে। কি আমি এসে পড়লাম এক বিশাল সমুদ্রের মাঝখানে। এখন আমি কোন দিকে যাব দিশা খুঁজে পাচ্ছি না। কোনো রকম তো প্রাণে বাঁচলাম, কিন্তু এই সমুদ্রের মধ্যে আমি কিভাবে টিকে থাকবো? এখানে বিভিন্ন রকমের শার্ক আছে, বিভিন্ন রকমের বড় বড় মাছ আছে, যে কোনো টাইমে আমাকে খেয়ে ফেলতে পারে। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে আমার নসিবটা খুব ভালো ছিল, এই জন্য সমুদ্রের তীরে এসে পৌঁছালাম। আমি এখন সমুদ্রের তীরে আসছি, কিন্তু এর আশেপাশে 100 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নাই। প্রায় 20-30 কিলোমিটার হাঁটলাম, কিন্তু কোনো মানুষের ছায়া খুঁজে পেলাম না। এই বুঝি আমার সেটা ভেঙে গেল। এখন আমি কি করব? এখানে কিভাবে টিকে থাকবো? চোদনাথ পড়ে গেলাম মাননীয় স্পিকার। তাই এখন আমাকে ঘর তৈরি করতে হবে। ঘর তৈরি করার জন্য আমার গাছের ডাল লাগবে এবং আমাকে যেন সবাই খুঁজে পায়, সেজন্য সিগন্যালও পাঠাতে হবে। সে কারণে অনেকগুলো ডাল নিয়ে আমি সমুদ্রের পাড়ে চলে যাচ্ছি, যাতে কোনো বিমান কিংবা হেলিকপ্টার উপর দিয়ে উড়ে গেলে আমাকে দেখতে পায় এবং আমাকে নিরাপদে তার বাসাতে নিয়ে যায়। আন্তলাইলার সঙ্গে দেখা হবে কিনা সেটা আমি ভাবতেছি। যাক, যদি থাকে নসিবে তাহলে অবশ্যই দেখা হবে। জঙ্গল থেকে অনেকগুলো ডাল কেটে নিয়ে চলে আসলাম সমুদ্রের পাড়ে। এসে একটি সেট করে ঘর তৈরি করে ফেললাম, কারণ যাতে আমাকে সহজেই কেউ দেখতে পায় এবং সমুদ্রের পাড়ে যাতে সুন্দরভাবে কয়েকটা দিন থেকে যেতে পারি। এখানে বিপদে যখন পড়েই গেছি, সেই বিপদটাকে ভালোভাবে উপভোগ করে কয়েকদিন থাকবো, জীবনযাপন করব, নতুন একটি অভিজ্ঞতা নিব। তাই সুন্দরভাবে বাড়িটা তৈরি করে ফেললাম, যাতে কয়েকদিন ভালোভাবে এই জায়গায় থাকতে পারি। বাড়ি তো তৈরি করছি, এখন আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে অনেকক্ষণ হয়েছে আমি আসছি, প্রায় সন্ধ্যা লেগে আসছে, তাই আমার খাবারের ব্যবস্থা করা লাগবে। আর এই সমুদ্রের ধারে আসি আমি, মানে সমুদ্র থেকে মাছ মারতে হবে। তাই আমি আর দেরি না করে আমি সমুদ্রের মাঝে নামে গেলাম, কারণ অনেক ক্ষুধা পাইছে আমার। এই কি মাননীয় স্পিকার, আমি তো পুরো চোদনায় পড়ে গেলাম। এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কিন্তু কোনো মাছ পাচ্ছি না। এটা কোনো কথা বলো? অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে 2টা মাছ পাইছি। এটাই আমার কোনো রকম আজকের খাওয়া হবে। তো আর দেরি না করে আমি আগুনের মধ্যে সুন্দর করে মাছগুলোকে বারবিকিউ করতে থাকলাম। একবারে সেই রকম একটি সেন্ট হচ্ছে মাছগুলো থেকে। খেয়ে দেখলাম না, অনেক টেস্ট হয়েছে, পুরো সেটা ভাঙ্গা দাদা, সেই স্বাদ লাগতেছে। আজকের এই মাছগুলো আমি নিজ হাতে বারবিকিউ করছি, আপনারা তো সবাই দেখতেই পারলেন। যাক, সেটা বড় কথা নয়, বড় কথা আছে এইভাবে আর কয়দিন। ওইদিকে আমার ঘরে আন্তলাইলা ওয়েট করতেছে আমার জন্য, সে না জানি কতই মিস করতেছে আমাকে। আর এইভাবে অন্যের আশায় থাকলে আমি এভাবে টিকে থাকতে পারবো না। তাই কালকে সকালে আমাকে নৌকা তৈরি করতে হবে। তাই অনেক সকালে উঠে আমি নৌকা তৈরির কাজে লেগে পড়লাম। অনেক কষ্ট করে গাছের ডাল দিয়ে সুন্দর করে নৌকা তৈরি করতেছি, কারণ এই নৌকা দিয়ে আমার পুরো সমুদ্র পার করতে হবে। আর যদি সেই নৌকাটা সমুদ্রের মাঝপথে যে ডুবে যায়, তাহলে তো পুরো ইতিহাস তৈরি হয়ে যাবে। যাক, আজকে দেখা যাক ইতিহাস তৈরি হয় নাকি আমি ইতিহাস তৈরি করি। তো নৌকার মধ্যে চড়ে বসলাম আর সমুদ্রের উপর ভাসতে লাগলাম। দেখতেছি না সুন্দরভাবে আমার নৌকাটা সার্ভাইভ করতেছে। ইরে আন্তলাইলা, আমি খুব তাড়াতাড়ি আসতেছি তোমার কাছে, তুমি আমার জন্য আর একটু অপেক্ষা করো।